আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো ফাংশন চ্যাপ্টার। তো তার আগে এখন পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। বেল বাটন ক্লিক করেন পরবর্তী লেকচারগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন হিসাবে। শেয়ার করেন অন্যদের সহযোগিতা করার জন্য। তো আমরা শুরু করি। ফাংশন বা অপেক্ষক কাকে বলে? এখানে বলা হচ্ছে যে দুটি বাস্তব চলরাশি এক্স এবং ওয়াই এমনভাবে যুক্ত হয় যে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর একটি ফাংশন বলে। তো এখানে দুটি চলরাশি এক্স এবং ওয়াই। এক্স কে বলা হয় স্বাধীন চলরাশি, ওয়াই কে বলা হয় অধীন চলরাশি। অর্থাৎ এক্স এর আমরা যে কোনো মান বসাইলে পরে ওয়াই এর যদি একটি নির্দিষ্ট মান পাই, তাহলে ওয়াই কে আমরা বলবো এক্স এর ফাংশন। ওয়াই কে আমরা এফ এক্স হিসাবেও কাউন্ট করতে পারি। এখানে উদাহরণ হিসাবে দেওয়া আছে ওয়াই ইকুয়াল 2x। আমরা এখানে এক্স এর মান যে কোনো বসাইতে পারি বাস্তব সংখ্যা, তাহলে ওয়াই এর নতুন নতুন এক একটা করে মান আসবে। তাহলে এটাকেই আমরা বলবো ওয়াই কে এক্স এর ফাংশন। তো এখানে সূত্র তেমন কিছু নাই, অতি সংক্ষিপ্তের মধ্যেই আমরা সূত্রগুলো বুঝে যাব। তো 2 নম্বর অতি সংক্ষিপ্ত যেটা এখানে বলা হচ্ছে এফ এক্স ইকুয়াল সাইন এক্স হলে এফ পাই -π/2 এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে যে এফ এক্স ইকুয়াল সাইন এক্স। আমরা এরপরে হচ্ছে এফ -π/2। তো এখানে এক্স এর জায়গায় -π/2, লেফট সাইডে এক্স এর জায়গায় আমরা যখন -π/2 বসাচ্ছি, আর রাইট সাইডেও এক্স এর জায়গায় -π/2 বসাইতে হবে। এটাই হচ্ছে ফাংশনের মূলত কাজ, যে এফ এক্স এ এক্স এর যে মানটা বসাবো, সেটা লেফট সাইডে যেমন আমরা বসাবো, রাইট সাইডেও তাই বসাবো। তাহলে আমরা রাইট সাইডে দেখি সাইন -π/2। আমরা সূত্রে জানি যে সাইন মাইনাস থেটা ইকুয়াল মাইনাস সাইন থেটা, ফার্স্ট সেমিস্টারে ছিল। তাহলে এখানে সাইন -π/2 সমান হবে -sin π/2। মাইনাস মাইনাস চলে আসলো, আর sin π/2 এর মান হচ্ছে 1। sin π/2 তার মানে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান 1। এরপরে 3 নম্বরে আসি, এফ এক্স ইকুয়াল 1 - x² ডিভাইডেড বাই 1 + x² হলে এফ টেন থিটা সমান কত? তাহলে এখানে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল 1 - x² ডিভাইডেড বাই 1 + x²। আমরা এক্স এর জায়গায় বসাবো টেন থেটা, তাহলে এফ টেন থেটা সমান, রাইট সাইডে এক্স এর জায়গায় আমরা বসাবো টেন থেটা। তাহলে 1 - x² আছে, এখানে হবে 1 - tan² থেটা। তারপরে নিচে আছে 1 + x², এখানে হবে 1 + tan² থেটা। এটা একটা সূত্র, ফার্স্ট সেমিস্টারে ছিল, ত্রিকোণমিতির সূত্র। এটার মান হচ্ছে cos 2 থেটা। অর্থাৎ cos 2 থেটা সমান 1 - tan² থেটা ডিভাইডেড বাই 1 + tan² থেটা। 4 নম্বরে বলা হচ্ছে যে এফ এক্স সমান সাইন এক্স মাইনাস কজ এক্স হলে এফ π/4 এর মান নির্ণয় করো। আমরা সমাধানে যাই। এখানে দেওয়া আছে এফ এক্স সমান সাইন এক্স মাইনাস কজ এক্স। তো এফ π/4 এর মান বের করতে হবে। তাহলে এক্স এর জায়গায় আমরা বসাবো π/4, রাইট সাইডে সাইন π/4 মাইনাস কজ π/4। তো সাইন π/4 এর মান হচ্ছে 1/√2, কজ π/4 এর মানও 1/√2। মাঝে মাইনাস চিহ্ন, যেহেতু একটা আর একটা কাটা যায়, একটাতে প্লাস আর এটাতে মাইনাস, কাটা যায়, 0 হবে অ্যান্সার। 5 নম্বরে আসি, এফ এক্স সমান e⁴x হলে এফ লগ কজ π/4 এর মান কত? এখানে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল e⁴x। তাহলে এফ লগ কজ π/4, অর্থাৎ এক্স এর জায়গায় লগ কজ π/4 আমরা বসাবো। তাহলে লগ কজ π/4। তো এখানে সূচক এবং লগারিদম একটা সূত্র, যে এর পাওয়ার হিসাবে যদি লগ থাকে তাহলে এই মানটা উঠে যাবে। কাটাকাটি করার দরকার নাই, নর্মালি আমরা এটা তুলে দিব, তাহলে cos π/4 থাকবে। সূত্র এখানে দেওয়া আছে যে e⁴log x সমান হচ্ছে x। আর লগ উঠে যায়, এক্সটা শুধু থাকে। তাহলে এখানে থাকছে কি cos π/4। cos π/4 তার মানে cos 45 ডিগ্রি। আপনারা জানেন পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিকে 4 দ্বারা ভাগ দিলে হবে 45 ডিগ্রি। আর cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2।
এগুলো অতি সংক্ষিপ্ত গেল, আমরা এখন সংক্ষিপ্ততে আসি। এখানে অল্প কয়েকটা অঙ্ক আছে। 1 নম্বরে বলা হচ্ছে যে y ইকুয়াল এফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 হলে দেখাও যে এফ ওয়াই ইকুয়াল এক্স। তো এখানে দেওয়া আছে y ইকুয়াল এফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। তো এখান থেকে আমরা লিখতে পারি এফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এক্স এর জায়গায় যদি আমরা y বসাই, অর্থাৎ এফ ওয়াই ইকুয়াল, তাহলে এখানে এক্স এর জায়গায় y বসাবো 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4। আবার এখানে শুরুতেই দেওয়া ছিল যে y ইকুয়াল এফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। তো আমরা একবার এফ এক্স ইকুয়াল এই মানটা নিয়ে কাজ করলাম, আবার y ইকুয়াল আমরা লিখতে পারি 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। তাহলে এই কাজটাই করছি। আবার আমরা আড়াআড়ি গুণ করি, আর গুণ করি। এখানে y এর নিচে যদি আমরা 1 ধরি, তাহলে y এর সঙ্গে 2x মাইনাস 4 গুণন হবে, আর 1 এর সাথে 4x মাইনাস 7 গুণন হবে। তাহলে y এর সাথে 2x মাইনাস 4 গুণন দিলে 2xy মাইনাস 4y ইকুয়াল, এখানে 1 এর সাথে 4x মাইনাস 7 এ গুণন দিলে 4x মাইনাস 7। এখানে এক্স গুলোকে আমরা বাম পাশে নিয়ে নেই। এখানে 2xy আছে, 2xy রাখলাম। এখানে ডান পাশে 4x আছে, এটাকে বাম পাশে নিয়ে গেলে মাইনাস 4x হবে। আর মাইনাস 4y এটাকে ডান পাশে নিয়ে যাই, 4y। আর এখানে মাইনাস 7 আছে। এই দুটা থেকে বাম পাশে আমরা এক্স কমন নিতে পারি। তাহলে এক্স যদি কমন নেই, এখানে 2y, সরি এখানে এক্স আসছে ভুলবশত, এখানে হবে 2y। তাহলে 2y মাইনাস 4 ইকুয়াল 4y মাইনাস 7। এরপরে আমরা এক্স কে রেখে যদি 2y মাইনাস 4 এটাকে পার করে দেই, তাহলে 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4। তাহলে এখানে এক্স এর জায়গায় আপনারা y লিখবেন। আর তারপরে হচ্ছে যে এখানে 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4, এটা সমান ছিল এফ ওয়াই। আমরা আগেই বের করে রাখছি। তাহলে এই মানের জায়গায় আমরা এফ ওয়াই বসাইতে পারি। সুতরাং এফ ওয়াই ইকুয়াল এক্স, এটাকে এপাশ ওপাশ করলে পরে আমরা এক্স পেয়ে যাই। তারপরে সংক্ষিপ্ত 2 নম্বর, এফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে তবে দেখাও যে এফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এফ টু এক্স প্লাস এফ টু ওয়াই। তো এখানে এফ এক্স ইকুয়াল দেওয়া আছে যে এফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা এখানে প্রমাণে যেটা দেখাইতে বলছে, যেটা মূলত, তো এখানে যে মানগুলো এফ এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে এক্স এক্স মাইনাস এফ এক্স মাইনাস ওয়াই, তারপর এফ টু এক্স, তারপর এফ টু ওয়াই, এদের মানগুলো আমরা বের করে রাখবো আগে। তাহলে এফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা তাহলে এক্স এর জায়গায় যদি এক্স প্লাস ওয়াই বসাই, অর্থাৎ এফ এক্স প্লাস ওয়াই সমান হবে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে। এটাকে যদি আমরা ব্র্যাকেট তুলে দেই, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। ঠিক একইভাবে এফ এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার হবে এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই। আবার ব্র্যাকেট যদি তুলে দেই, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। আবার এফ টু এক্স, তার মানে এক্স এর জায়গায় 2x বসাবো, তাহলে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। এফ টু ওয়াই, এটা সমান হবে ই টু দি পাওয়ার 2y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2y। এরপরে আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। তো এখানে লেফট হ্যান্ড সাইডে বলা হচ্ছে যে এফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলছে। লেফট সাইডে এটা আছে, তাহলে আমরা এখানে মান বসাই দেই। এফ এক্স প্লাস ওয়াই এর মান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর হচ্ছে এফ এক্স মাইনাস ওয়াই এর মান ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। আমরা এখানে গুণন করব সূচকের নিয়ম অনুযায়ী। এই দুটা দিয়ে এই দুটাকে গুণন করব। প্রথমে আমরা আসি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর সাথে এই দুটাকে গুণন করি। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এই দুটাকে গুণন করলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা একটা ই লিখবো আর পাওয়ার দুটাকে যোগ করে দিব। এখানে পাওয়ার আছে এক্স প্লাস ওয়াই
আর এখানে পাওয়ার আছে এক্স মাইনাস ওয়াই, এখানে প্লাস এক্স মাইনাস ওয়াই যোগ করলে পরে এটা হয়। এরপরে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, এই দুটার গুণন করব, তাহলে একটা ই লিখবো আর পাওয়ার দুটাকে যোগ করে দিব। এখানে আছে এক্স প্লাস ওয়াই আর এখানে আছে মাইনাস এক্স প্লাস ওয়াই, এই পাওয়ার দুটা যোগ করে দিলে এটা হবে। এরপরে আমরা এটার সঙ্গে এই দুটার গুণন করে দিব, তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার সাথে গুণন হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তাহলে একটা ই লিখবো, পাওয়ার দুটাকে যোগ করব, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। আবার ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই এটার সাথে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, এই দুটার গুণন করলে একটা ই লিখবো, পাওয়ার গুলোকে যোগ করব, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। এরপরে আমরা পাওয়ার গুলো দেখেন যে কাটাকাটি যায়, এখানে প্লাস ওয়াই আছে এখানে মাইনাস ওয়াই আছে, ওয়াই কাটা যায়, তাহলে এক্স প্লাস এক্স তার মানে টু এক্স ই টু দি পাওয়ার টু এক্স। এখানে এক্স কাটা যায়, একটা এক্স এ প্লাস আছে আর একটা এক্স এ মাইনাস আছে, তাহলে এখানে টু ওয়াই থাকবে অর্থাৎ ই টু দি পাওয়ার টু ওয়াই। এখানে এক্স কাটা যায়, তাহলে এখানে দুইটা ওয়াই আছে দুটাতেই মাইনাস আছে, তার মানে মাইনাস টু ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। আর লাস্টে আছে ওয়াই ওয়াই কাটা যায়, প্লাস ওয়াই আছে মাইনাস ওয়াই আছে, এখানে পাওয়ার হিসেবে মাইনাস এক্স এখানেও একটা মাইনাস এক্স, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। আমরা এক্স এর দুটাকে একখানে করি, ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এই পাশের যে মাইনাস টু এক্স ছিল ই টু দি পাওয়ার সেটাকে আমরা একখানে করে নিলাম। ওয়াই এর অংশ দুটাকে আমরা একখানে করি। এখানে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এটা সমান এফ টু এক্স উপরেই বের করা ছিল, প্লাস ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই এটা সমান হচ্ছে এফ টু ওয়াই। এটাই রাইট সাইডে ছিল, সুতরাং আমরা লেফট সাইড সমান রাইট সাইড দেখাই দিলাম, এটাই দেখানো হলো। তো আজকে আমাদের এ পর্যন্তই, আমি আবারও বলছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল বাটনে ক্লিক করেন পরবর্তী লেকচারগুলো পাওয়ার জন্য, শেয়ার করেন অন্যদের সহযোগিতা করার জন্য। আল্লাহ হাফিজ।